আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা, তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ একদিন হয়ে গেল তোমারে খারাপ কাজ থেকে ফিরায় না, 2 দিন হয়ে গেল ফিরায় না, 3 দিন হয়ে গেল ফিরায় না, 1 মাস হয়ে গেল ফিরায় না, 2 মাস হয়ে গেল ফিরায় না, 1 বছর হয়ে গেল ফিরায় না। আল্লাহর কসম নামাজটারে কন্টিনিউ রাখো। হঠাৎ করে একদিন দেখবা গুনাহের দিকে তোমার মনটা যায় না, তুমি সগীরা গুনার দিকেও যাও না, কাবিরা গুনার দিকেও যাও না। তখন নামাজ তোমারে বলবে, এই তুই আমারে পড়ো, তুই আবার এই নামাজ পড়ার পরে নিজেরে মুসল্লি বানাইয়া এরপরেও কেন তুই অন্যায় কাজের মধ্যে যাও, এরপরেও কেন হারামের দিকে দৌড়ায়া যাও। দেখবেন নামাজটা আপনার গালিগালাজ থেকে দূরে রাখবে, মিথ্যা কথা থেকে দূরে রাখবে, অন্যায় থেকে দূরে রাখবে। এক কথায় নামাজ আপনারে সব গর্হিত কাজ থেকে দূরে রাখবে। চিন্নায় বলেন ঘোষণা কার? তাহলে আসরের ময়দানে জাহান্নামীরা বলবে, এই জমিনের কি হয়ে গেল? তখন জমিন বলবে, তোর জানা নাই, হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জমিন বলবে, এটাই তো ছিল আমার আল্লাহর প্রতিশ্রুতি যে দুনিয়ার পরে আখিরাত, দুনিয়ার পরে আখিরাত আছে। এই ভুইলা যেও না, আমি আল্লাহ তোমার জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করাবো না, এই বিষয়ে তুমি ভুইলা যেও না। দুনিয়ার পরে যে আখিরাত আছে, এই আখিরাতের প্রতি চিন্তা নিয়ে তুমি আগায় যাও। হাদা মা ওয়াদার রহমান, এটা হলো আমি রহমানের ওয়াদা, এটা হলো আমি রহমানের প্রতিশ্রুতি, এটাই তো আমি আল্লাহ কমিটমেন্ট করেছি। তোর দুনিয়ার পরে হলো আখিরাত। আর ওয়াসাদাকাল মুরসালুন, সমস্ত রাসূলেরা এই বিষয়ে সত্যায়ন করে বললেন দুনিয়ার পরে আখিরাত আছে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। জমিন জবাব দিয়ে দিবে, এজন্য আমি এমন করি কারণ আখিরাত। কিন্তু মুমিনের জীবনে কোনো চিন্তা নাই। মুমিন মনে মনে চিন্তা করবে, মুলাকাত পাবো আমি আল্লাহর, আমি জান্নাতে যাব, মুলাকাত পাবো আমি আল্লাহর, আমি জান্নাতে গেলে তো আমার ফায়দা। এটা মুমিন চিন্তা করে নিবে, এটা ঈমানওয়ালা বান্দারা চিন্তা করে নিবে। এজন্য আখিরাত দেখে ওর মন ঘাবড়াবে না, ও চোখের পানি ফালাইয়াও কানবে না। ও চিন্তা করবে, মিজানের দাড়ি পাল্লায় আমার ডান হাতের মধ্যে আমলনামা চলে আসবে। ইয়াউমাইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এরপরে আল্লাহ পাক বলেন, ইয়াউমাইদি ইয়াসদুরুন নাস আশতাতান লিউরাউ আমালাহুম। জমিন সেদিন, জমিনের মধ্যে প্রত্যেকটা মানুষ, ইয়াসদুরুন নাস আশতাতা, এরা দলে 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 ভাগ হয়ে যাবে। কিন্তু যতই দল হবে, মূল দল 2টা। কয়টা বলেন না? মূল দল কয়টা? এক দল জান্নাতি, পথ কয়টা? 2টা। মূল পথ, মূল মত 2টা। ইন্নাল আবরারা লাফি নাঈমি ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একটা হলো আবরারদের পথ, আরেকটা হলো ফুজ্জারদের পথ। পথ হলো 2টা, জানায়া দিলেন আমার আল্লাহ, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। চিল্লা বলেন, পথ কয়টা? লাইন কয়টা? 1 নাম্বার লাইনটা হলো জান্নাতের লাইন, আবার যেই লাইনটা বামের লাইন এটা জাহান্নামের লাইন। ওদিন দল হয়ে যাবে 2টা। এক দল যাবে মিজানের দাড়ি পাল্লায় দৌড়াইয়া, এরা যাওয়ার পরে ডান হাতের মধ্যে আমলনামা নিয়ে নিবে। ডান হাতে আমলনামা পাওয়ার পর আল্লাহ জানিয়ে দিবে, তোরে তো আমি জাহান্নামে দিতে পারি না, এটা আমি আল্লাহর ওয়াদা। ডান হাতের মধ্যে আমল লইয়া পুলসিরাত পার হইয়া এই মুহূর্তে তুমি জান্নাতে চলে যাও। আরেক দল পাবে বাম হাতে আমলনামা, যেই বান্দা পাবে ডান হাতে আমলনামা, পুলসিরাত পার হয়ে চলে যাবে জান্নাতে। আর যে বাম হাতের মধ্যে আমলনামা পাবে, তার কপাল তো পুড়ে গেল, জাহান্নামের অতল গর্ভে পড়ে যাবে। পুলসিরাত জীবনেও কোনোদিন পার হতে পারবে? পুলসিরাত তো পার হতে পারবে না, রবের জান্নাতেও যেতে পারবে না, জাহান্নামের অতল গর্ভের মধ্যে বান্দা পড়ে যাবে। আল্লাহ
আল্লাহ পাক সেই কথাই জানায় দেয়, ওদিন এমন হবে দলে দলে মানুষগুলো ভাগ হয়ে যাবে, দলে দলে এরা ভাগ হয়ে যাবে। শুধু তাই না, সব বান্দারা এদের আমলগুলো দেখতে পাবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, যাররা পরিমাণ নেকি তুমি করেছো, ওই যাররা পরিমাণ নেকিও দেখতে পাবে রে মুমিন। যত নেক আমল জিন্দেগিতে তোমার, সব জিন্দেগির নেক আমল বান্দা তুমি পাবা। আল্লাহ পাক বলবে না তো ছোট নেকটারে আমি আল্লাহ বাদ দিয়ে দিলাম, ফালে দিলাম, উঠায় নাই। ওই যেমন দুইজন যে আছে কিরামান কাতিবিন, ওই দুইজনের একজন যে সম্মানিত লেখক ফেরেশতা, উনি উঠায় নাই, উনি তোমার নেকের কথাটা উঠায় নাই। আল্লাহ এটা বলবে না, আল্লাহ বলবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ, প্রত্যেকটা যাররা থেকে যাররা পরিমাণ নেকি বান্দার আমল নামায় উঠবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওদিন বান্দারে দেখায় দিবে, কোন সুবহানাল্লাহ। যাররা কি, যারাটা কি বুঝেন? একটা ছোট বালুকো না 70টা ভাগ করলে, কয়টা? 70টা ভাগ করলে দেখেন, ছবি দেখবেন, ওইটা হইলো জাররা। সুবহানাল্লাহ পড়বেন না আপনার? এই জাররা পরিমাণ, এই জাররা পরিমাণ নেক যদি হয়, আপনার সুন্দর করে বুঝাইয়া দিয়ে দেওয়া হবে। সূরাতুল জিলজালের 7 নম্বর আয়াতে আল্লাহ এটা বলছেন। আরেকটু বুঝার সুবিধার্থে বলি, যাদের টিনের ঘর আছে, এই টিনের ঘরের মধ্যে দেখবেন টিনের চালের মধ্যে মাঝে মাঝে ছিদ্র থাকে না, ছিদ্র। সকালবেলা 7টা-8টা বাজে যখন সূর্য উঠছে, আলো দিছে, একটা আলোক রশ্মি দেখবেন আপনার টিনের ঘরে পড়ে। ওই আলোক রশ্মিতে দেখবেন কত বালু দেখা যায়, কিন্তু আলোক রশ্মি যখন নিভে গেছে গা, ধরেন সূর্যটা ডুববা বৃষ্টি হয়ে পড়ছে, অথবা সন্ধ্যার সময় সূর্য ডুবে গেছে, সূর্যাস্তের পরে আপনি সারাদিন লাগে খুঁজতে ওই বালুরে পাইবেন? কথা কেন পাইবেন? এর মানে সূর্যের আলোক রশ্মিতে যেই বালিকানা দেখলেন, এটা আপনি খালি চোখে দেখতে পান না, ওইটাই হলো জাররা। এটা কি? জাররা। এবার আসেন, এই জাররা থেকে জাররা পরিমাণ নেক আমল যদি কোনো বান্দা করে, হাসরের ময়দানে আল্লাহ আল্লাহ তার এই নেক আমলের বদলা দিবে। শুধু তাই না, শুধু নেক আমল না, وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, বান্দারে তুই যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, যত অন্যায় করেছো, সব অন্যায় দেখতে পাবে। ওদিন এমন হবে না যে আমি আল্লাহ তোর ছোট্ট একটা গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম, তুই দেখতে পাবি সব তোর রেকর্ড আছে। দুইজন সম্মানিত লেখক ফেরেশতা লেখে ফেলে, ডান কাঁধে একজন আছে, বাম কাঁধে একজন আছে। আমার কাছে মনে হয় জুনায়েদ আল হাবিবের কাঁধে আছে, অন্য জনের কাঁধে নাই। সবার কাঁধে আছে, ডোনাল্ড ট্রাম্পের কাঁধে নাই, ও তো পাওয়ারওয়ালা আছে নাকি? সবার কাঁধে ছিল, বাংলাদেশের বড় বড় লিডারদের কাদের মধ্যে নাই, আসেনি? সবার কাদের মধ্যে আছে। ডান কাদের আমল নামা লেখনেওয়ালা ফেরেশতা, আবার বাম কাঁধে আমল নামা লেখনেওয়ালা ফেরেশতা। আপনি অন্যায় করলে লেখে ফেলবে, আপনি বদ আমল করলে লেখে ফেলবে। আবার ডান কাদের ফেরেশতা, আপনি যত নেক আমল করবেন, সব নেক আমল লিখতে দেরি করবে। আল্লাহ পাক সে ব্যাপারে বললেন, হাসরের ময়দান কায়েম হবে, সব তুমি দেখতে পাবে, তোমার যত নেক আমল অথবা বদ আমল সব তুমি দেখতে পাবা। এখন এই কারণে আমরা সম্পূর্ণভাবে বুঝে নেওয়া লাগবে, হাসরের ময়দান একদিন কায়েম হবে, এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই। তাহলে বুঝবো কি করে কবে কিয়ামত হবে? এবার যাওয়া লাগবে আলামতে। একটা হলো আলামতে কুবরা, আর একটা হলো আলামতে সুগরা। একটা আলামতে কুবরা আর একটা আলামতে সুগরা। যেটা বড় বড় আলামত একটাও এখন জমিনের মধ্যে পাওয়া যায় নাই, কিছু আছে ছোট ছোট আলামত। আমি যতগুলো রিসার্চ করে দেখছি সমাজের মধ্যে, সবগুলো এখন সমাজের মধ্যে পাওয়া যায়। কিয়ামতের ছোট্ট যে আলামত গুলো, এগুলো সব এখন সোসাইটিতে বিদ্যমান, এই সমাজে বিদ্যমান। ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা।
নবীজি বললেন, ও উম্মত, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা, 15টা খাসলত যখন দেখবা আমার উম্মতের মধ্যে চলে আসছে, হাল্লা বিহাল বালা, তোমরা বালা মুসিবতের অপেক্ষায় থাকবা। 15টা কাজ যখন সমাজের মধ্যে তোমরা দেখবা। ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, ও পয়গম্বর, সেই 15টা কি আমরা জানবার চাই। নবীজি ধারাবাহিকভাবে বলতে লাগলেন, ইদা কানাল মাগনামু দুআলা। 1 নম্বরে নবীজি বললেন, যখন আমার উম্মতেরা গনিমতের মালের নিজের মাল মনে করবে, রাষ্ট্রীয় সম্পদ ওর বাপের না, ওর দাদার না, ওর 14 গোষ্ঠীর না, এটা তো সব মানুষের সম্পদ, রিমিটেন্স যোদ্ধাদের সম্পদ, এটা তো আমগো তুমগো একটা রিক্সাওয়ালার সম্পদ। এই সম্পদ যারা নিজের সম্পদ মনে করে, এরা জীবনেও কোনোদিন নবীর খাঁটি উম্মত হতে পারে না, ঠিক কিনা? ইদা কানাল মাগনামু দুআলা, কিয়ামত কায়েম হওয়ার আগে নবী বলছেন, দেখবে আমার উম্মতেরা গনিমতের মাল নিজের মাল মনে করবে। এরা মনে করবে এটা আমারই মাল মনে করে মেরে দিবে। বাজেট হয়ে গেল 10 কোটি টাকা, ও কাম করে 1 কোটি টাকা, বাকি 9 কোটি তার ব্যাংকে। কেন রে, তোর ব্যাংকে রাখলে এটা তোর বাপের টাকা না, এটা তোর দাদার টাকা না, এটা তোর 14 গোষ্ঠীর কোনো সম্পদ না, আবার তোমার অর্জিত কোনো টাকা না। ও কয় এটা তো আমার ব্যক্তিগত সম্পদ। যারা এটা বলে, এটাই হলো কিয়ামতের আলামত। ইদা কানাল মাগনামু দুআলা, আমি বলছি না নবীজি বলছেন? গনিমতের মাল যারা নিজের মাল মনে করে, রাষ্ট্রীয় সম্পদ যারা নিজের সম্পদ মনে করে ভোগ করে, যখনই করবে কিয়ামত সন্নিকটে। 1 নম্বর। 2 নম্বর, নবীজি বলেন, সাহাবীরা, ওয়াজ যাকাতু মাগরাম, ওয়াজ যাকাতু মাগরাম, আমার উম্মতেরা যাকাতকে জরিমানা মনে করবে। কি মনে করবে? যাকাতকে মনে করবে জরিমানা। সমাজে বহু ধনী আছে, টাকা পয়সা খরচ করে, আলহামদুলিল্লাহ, কিন্তু যাকাতের বেলায় নাই। এমন আছে না নাই? যাকাতের বেলায় নাই। উনি লেনদেন করে, লেনদেন করতে 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 বহু লেনদেন করেছে, কিন্তু যাকাতের বেলায় উনি নাই। উনি মনে করে এটা তো জরিমানা, এটা দিমু কে, কইমা যাবো। অথচ যাকাত দেওয়া কি ফরজ না নফল? মুস্তাহাব। কি আপনার পরিচয়, আপনি যে মুসলিম, পরিচয় কি? আপনি যাকাত দেন, এই কারণে আপনি মুসলিম, এটা আপনার পরিচয়। তো যাকাত, বুনিয়াল ইসলামু আলা 5, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। ইসলামটা দাঁড়িয়ে আছে 5টা স্তম্ভের উপরে। কয়টা? 5টা। 1 নাম্বার শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, 1 নম্বরে কালিমা। 1 নম্বরে কি? কালিমা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ। কি? নামাজ। 3 নাম্বার ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান। কি? যাকাত। 4 নাম্বার হল হজ, হজ করা, হজ করা। 5 নাম্বার সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। কয়টা? তাহলে ইসলামটা দাঁড়িয়ে আছে যে 5টা স্তম্ভের উপরে। আমি যে ইসলাম ধর্মের লোক, আমি যে ইসলামের উপরে দাঁড়িয়ে আছি, তাহলে আমার এই স্তম্ভগুলো, আমার এই পিলার, আমার এই ফাউন্ডেশনের এই রুট গুলোকে ঠিক রাখা লাগবে কি লাগবে না? আমি এই যখন এই 5টাকে ঠিক রাখবো, তখনই আমি একজন মুসলিমে কামেল, ঠিক কিনা? এটাই তো ইসলামের স্তম্ভ। তাহলে যাকাত প্রদান করা এটা জরিমানা নয়, এটা মুসলমানদের ঈমানের পরিচয়। মুসলমান মনে করে আমাকে সম্পদ দিয়েছেন কে? কে দিয়েছেন? আপনি তো গরিব ছিলেন, আপনাকে কে ধনী বানিয়েছেন? কে বানিয়েছেন? আপনি মনে করছেন এই ধন দৌলত একেবারে মৃত্যু পর্যন্তই থাকবে, আল্লাহ জীবনেও কোনোদিন দিতে পারবে না, মনে করছেন এমন না। সাডেনলি তো আপনার হাতের মধ্যে কোনো সম্পত্তি নাই, আপনি আর পান না। হ্যাঁ,
ধনী, যতই বাহাদুরি করো হঠাৎ করে দেখবা বিকেল বেলা তুমি নাই, তোমার সম্পদও নাই, তোমার বাড়িও নাই। গত 2-3 বছর আগে যে বঙ্গবাজারের মধ্যে আগুন লাগলো, এক আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছিল, আমি যাকাত দিয়েছি, আমি যাকাত দেই, রমজান মাসে আমি যাকাত দেই, আমি এত পরিমাণে যাকাত দিয়ে আমার পুরো এলাকার মধ্যে চড়ায়া চড়ায়া, এখন রমজানের মধ্যেই তো আগুনটা লাগছিল, এখন তো আমার এমন হয়ে গেল, এখন আমি নিজে যাকাত খাওয়ার মতো উপযুক্ত হয়ে গেলাম, আমার যত সম্পত্তি আছে সব পুরো সরকার হয়ে গেল। এর মানে তোমার এত টাকা, তুমি এত বাড়ির মালিক, গাড়ির মালিক, তোমার সব ব্যবসা প্রতিষ্ঠান আছে। আল্লাহ কয় আমি আল্লাহ তো এমন ধনী, আমার ফুরায় না, আমি আল্লাহ তোরে দিলে দেওয়ার মতো আমি আল্লাহ দিতে পারি। তুই যদি মনে করো সব আমার, এই চিন্তা নিয়ে যদি আগায়া যাও, আমি আল্লাহ তখন সুবল মেরে সব নিয়ে যাইতে পারি, কারণ ধনী হলো আমার আল্লাহ, আল্লাহর কাছে সব আমরা গরিব, ঠিক কিনা? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা ইলাল্লাহ। আল্লাহ পাক বলেন মানুষ, আল্লাহর কাছে তোমরা বড় গরিব, বড় অসহায়, আল্লাহর কাছে তোমরা বড় গরিব, বড় অসহায়। তোমরা, আল্লাহ হলেন আমার ধনী, আল্লাহ হলেন গুণী, আল্লাহ হলেন হামিদ, আল্লাহ প্রশংসিত, আমার আল্লাহ হলেন ধনী, আল্লাহ হলো মোস্ট রিচেস্ট, আল্লাহর চাইতে এমন বড় ধনী কেউ নাই। তুমি যদি মনে করো তুমি বড় ধনওয়ালা, ধনের ভান্ডার তোমার আছে, তাহলে কারুনের দিকে তাকাও না। আজও কারুনের যত সম্পদ আছে সব সম্পদ তো জমিনের মধ্যে ডাবে আর ডাবে আর ডাবে, কিয়ামত পর্যন্ত হাদিস সাক্ষী আছে, কিয়ামত পর্যন্ত কারণের এই সম্পদগুলা এই জমিনের নিচেই যেতে থাকবে, নিচেই যেতে থাকবে। কারণের এত পরিমাণে সম্পদ, আল্লাহ কয় সম্পদের পাওয়ার দেখে লাভ নাই, সম্পদ তো দিতে পারি আমি আল্লাহ, আবার অহংকার করলে নিতে পারে আমার আল্লাহ। এই জন্য মুমিন যাকাতকে জরিমানা মনে করে না। যাকাত দিলে সম্পদ আল্লাহ বাড়ায়া দেয়, চিন্তা করে যাকাত দেওয়া লাগবে। তবে কিয়ামতের আগে সমাজের লোকেরা যাকাতকে জরিমানা মনে করবে, ও চিন্তা করবে আমি যাকাত দিব, সময় আবার বিশিষ্ট দানবীর বলবে এই চিন্তা নিয়ে যাকাত দেয়। রমজানে সবার বাড়িতে বাড়িতে যায় কাঠ দিয়ে আসে, 500, 600, 700 চোখের কাঠ দিয়ে আইসা এবার যাকাত দেওয়ার সময় দেয় মাত্র 200-250 জনেরে। সব লাইনে দাঁড়ায় রইল সারাদিন লাগাইয়া, রোজা রাইখা কষ্ট করে মানুষ লাইনে দাঁড়াইলো। এরপরে দেখবেন ওই ধনী মানুষ কি পাওয়ার নিয়া, ভাব নিয়া সামনে দাঁড়ায় থাকে, আমি তো যাকাত দিইলে আমার পাওয়ার কত জানি, সবাই আমারে ভাই ভাই বলে ডাকবে, সবাই আমারে পাওয়ারফুল ম্যান বলবে, সমাজের মধ্যে আমারে বিশিষ্ট দানবীর আমারে বলবে, সবাই রে মানুষের মতো মানুষ না মনে কইরা ও দেখবেন সারাদিন লাগে মানুষগুলো লাইনে দাঁড় করে রাখে। 200-300 জন দেওয়ার পরে বাকি আর 200 জনের আর মনে রাখে না। এরপরে সবাই রে কয় আজকে বিদায় নাও, তুমি করে দেওয়া হবে না, শেষ হয়ে গেল। ও বাবা, এমন যাকাত দেওয়ার তোমার কিসের দরকার? যাকাত তো এমনিতে দেওয়া লাগবে। আপনি যাকাতটা তার বাড়ির মধ্যে গিয়া তারে দিয়ে আসবেন, আপনি সবার কাছে পৌঁছায় দিয়ে আসলেন, আবার তারা আসলো কষ্ট করে দাঁড়ায় রইল, আপনি ঠিক মতো দিতেও পারবেন না, আবার এদেরকে কষ্ট দিয়া 3 ঘন্টা সময় নষ্ট করে বাড়ি পাঠাবেন। এমন যাকাত দেওয়ার কথা আল্লাহ বলেন নাই, ঠিক কিনা? আল্লাহ এমন যাকাত দেওয়ার কথা বলেন নাই তো আপনারা। আবার এমন যাকাত দেয় লুঙ্গি, এবারে মনে মনে কয়টা লুঙ্গি নিয়ে ফুটছিলাম, লুঙ্গির একটা দোয়া দিছি, মনে হয় যে তেনা তেনা হয়ে গেছে, সিরে যাবো, 2 দিন যার ফরমু উপায় নাই। পরে বেটা মনে মনে করি লুঙ্গি ফিরে পাবলিক প্লেসে গেলে মানুষের শরম দিব, এরকম আছে না নাই? আমাদের এই লুঙ্গি দিতে কইছে কেটা? আপনি যাকাত দিতেছেন, আপনি কি মনে করছেন এটা জরিমানা নাকি? এটা তো আপনার ইসলাম এবং মুসলমানিত্বের পরিচয়। আপনি যাকাত দিবেন জরিমানা মনে করে নয়, আপনি যাকাত দিবেন, এটা দিলে নেক হবে, সওয়াব হবে, আপনি মুসলমান, এর পরিচয়টা পরিপূর্ণ হবে, এই চিন্তা করে দেওয়া লাগবে। এরপরে আমানাতু মাগনামা,
আমানত মনে করবে, এরা নিজের টাকা মনে করে আমানতের টাকাও মাইরা দিবে। এজন্যই তো মানুষ মানুষের এখন বিশ্বাস করে 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 নাকি? তোর কাছে টিহা দিব, শিয়ালের কাছে মুরগি বাগার দিছে, খাইছে। তুমি যে সিটার, তোমার কাছে আবার টিহা রাহন। আরে এখন তো ব্যাংকেও টিহা রাহন ডর। কথা কয় না, কথা কয় না। বহুত লোক যে ভয় কয় ব্যাংকে টিহা রাখুন ফিরতো। ওই দিন ওই যে কিছু লোকের সাথে গাড়ির মধ্যে কথাবার্তা বলার সময় একজন কইতাছে ব্যাংকে টিহা তো ওরা দরকার নাই, কোন সময় কে বাইকে যায়, ঠিক কিনা? এরপরে গেলে খালি কই যে টিহা নাই, ঘুরান দিও ঘুরান দিও। ঘুরে গেলে বেড়ারে মাসখানে ঘুরেছে, বেড়ারে 20 লাখ টাকা দিব, দিতে পারে না। টাকা বেড়ার নির্দিষ্ট সময়ে দিব, তাও দেয় না। মনে মনে কয় বিশ্বাসটা করবো মুখানে, মানুষেরও করতে পারি না, এখন ব্যাংকেরও না। সব অবিশ্বাসের কারখানা প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। বাটপারি, সিটারি, প্রতারণা, ধোঁকা, অভাব নাই। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝ দান করেন। আরো জোরে পড়েন আমিন। আপনি নিজে ভালো হয়ে যান, আপনি নিজে ভালো হয়ে যান, শেষ। এটা হলো মূল মেসেজ। আপনি নিজে ভালো হয়ে যান। আপনি নিজে মানে আপনিও এবারেও যেবারে সোর এবারে তো সবাই যদি ভালো হয়ে যায়, এই দেশটা সোনার দেশে পরিণত হয়ে যাবে। কথা কম ঠিক কিনা? সব ভালো হয়ে যাবে। তাহলে আমানত, এটা আমার না আরেকজনের? না, আমানত টাকা আমার না আরেকজনের? আরেকজনের। তাহলে এটা দিয়ে দেওয়া লাগবে। এটাকে নিজের মাল মনে করা যাবে। কিয়ামতের আগে মানুষ আমানতের টাকাকে নিজের টাকা মনে করবে।